মানে আমার হাতে মাছ, কারণ পিছন দিয়ে টের পাচ্ছি কি আমার পাঁচ জানি কি ডাকতেছে। ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি, আর এই অতিথির মুখ থেকেই শুনতে পারবেন তার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সো বন্ধুরা, আমরা দেরি করব না, আমরা সরাসরি অতিথির কাছেই চলে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আকাশ। আপনি আমাদের বলছিলেন আপনার এই যে আমরা যে স্থানে এখন বসা আছি এই আশেপাশেই আপনার সাথে একটি ভৌতিক ঘটনা ঘটেছিল। হ্যাঁ, যদি ঘটনা একটু আমাদের মাঝে শেয়ার করতেন। আশেপাশে বলতে এই যে এই সামনে হচ্ছে আমার গের, একটা গের থুয়ে হচ্ছে আমার গের। আপনার ৬-৭ মাস আগের ঘটনা। আমি সাধারণত গ্রামে গেরে বর্ষাকালে করলাম একটা গোন কয়, মা ওই সময় একটা মাছ ধরে। ওই গোনের সময় আমি গেরে গেছি একা, 10টা 10:30টার দিকে আনুমানিক। যার পরে আমি গেরে জাল টাল বোটা টোটা আনুষঙ্গিক রেডি করতে করতে আমার 11টা বেজে গেছে। তখন আমার গেরের ভিতরে বোটা ফাটা আছে। আমাকে বাগেরহাট করলাম বাগদা চিংড়ির জন্য খুব বিখ্যাত। বাগদা চিংড়ি আমাকে গনের সময় খুব ধরি। তা বোটায় যে মাছ আছে ওইগুলো আগে উঠোইছি। উঠোয় আমার ওই ককসেট আছে, ককসেটের মধ্যে পানি ফুনি দিয়ে থুইছি। তারপর হচ্ছে আমি জাল দিয়ে খাওয়া বানাইয়ে খাওয়াবো সেই প্রস্তুতি নিয়েছি। হঠাৎ করে আমার ওই সাইডে আবার মানে একটা ফাতারি, যেটা আপনার বেড়ি কয়, আইল বা বেড়ি আমরা ফাতারি কই। সেই ফাতারিতে একটু হালকা জঙ্গল জঙ্গল ভাব আছে, মানে ওই সাইডে যায় কম খাল সাইডে। হঠাৎ করে 4-5 মধ্যে গাছুর গুছুর হচ্ছে। তা গাছুর গুছুর হতে লাগলি আমি অনেক গেছি, যাই দিয়ে অনেক কিছু নেই। আমি বলছি ওই আমাকে দেখি গুই সাপ মাপ বেশি বুঝি আছে তো ওই থাকতে পারে। তো পরে যে কিছু নেই, আমি আবার চলে আইছি। তা আমার আবার খাওয়া দিয়ে হয়ে গেছে, এখন তো খাওয়াতেই হবে। খাওয়াটা দিয়ে মোটামুটি খেয়ে আসছি। ও আসল কথা কিন্তু আপনারা বলতে ভুলে গেছি, এটা করলাম বাদ্যরি অমাবস্যা। আমাকে মুরব্বীদের দ্বারা শুনেছি বাদ্যরি অমাবস্যা নাকি খুব অমাবস্যার সময়গুলো একটু ভয়ভূতের ঘটনা বেশি ঘটে। স্বাভাবিক ভয়ভূতির ঘটনাটা বেশি ঘটে। আচ্ছা, কিন্তু আপনার বাদ্যরি অমাবস্যা নাকি বছরের সবচেয়ে ভয়ানক অমাবস্যা আর কি। মানে বিভিন্ন রকমের মানে এটা কাল্পনিক অনেক কিছু আর কি ঘটে, অত বিস্তারিত আমি বলতে চাচ্ছি না। তো তখন আমি আইসে জাল খাওয়া দিয়া শুরু করলাম। আইসে জাল আমার খায় জাল খাওয়া দিছি। প্রথম খায় কটা মাছ উঠিছে, এরকম ক্রমান্বয়ে খাওয়া দিচ্ছি খেয়াচ্ছি, খাওয়া দিচ্ছি খেয়াচ্ছি। হঠাৎ করে আবার এই আনুমানিক 25 মিনিট বা আধা ঘন্টা পরে আবার আপনার জফা বার লড়ে উঠেছে। মানে এবার উঠিছে কি বিশাল মাপের একটা বিকট আওয়াজ, মানে আওয়াজ সাথে বিলাস লড়ে উঠেছে। তখন আমি স্বাভাবিক ওভাবে মালুম করি না যেন ওই গুইজাড়ে বা রাত্রির বেলায় চলাচল করতেছে না। তখন আমি আমার লাইট লয়ে গেছি। আর বোঝেন লাইট কিন্তু ফানিটি মারলে কিন্তু আলো বেশি সময় থাকে না, ডাবল চার্জ কাটে। তো লাইটের পাওয়ারও বেশি নাই। তো আমি লাইটটা লয়ে গেছি। লাইটটা লয়ে যাওয়ার পরে যাইয়া দিয়ে সেখানে কিছু নেই। আবারও সেই একই ঘটনা, কিছু নেই। তখন একটু মুখ খারাপ করলাম, একটা গালি গালাজ দিলাম যে কি জানে একটা অশৈল্য, মানে তুমি যাচ্ছ খারাপ হচ্ছে, জাল রাগ হইছে আপনার, বারবার ডিস্টার্ব হচ্ছেন এজন্য। তখন এই করে করে আমি করেছি খেয়াটাও দিয়ে মাছ টাছ মোটামুটি আমার মোটামুটি মাছ ভালোই হয়েছে। তা আমি একটা বড় একটা ব্যাগে মাছ যখন আমি ভরেছি তখন আবারই সেই জোপ আবার কেঁপে উঠেছে। তখন আমি আবার সে নিয়ে গেছি, যাই লাঠি দিয়ে বাড়ি জোট কতখানি ভাঙিয়েছি। ভেঙে থুই আছি যে এর মধ্যে কি এসে বারবার এর মধ্যে ডিস্টার্ব করতেছে। কারণ চিংড়ি মাছ খাতে কিন্তু ওই যে সিজন গুই সাপ টাপ এগুলো নামে। তখন ভেঙে ছিঁড়ে দিয়ে আসার পরে আমি বাসায় এসে সব কিছু মোটা মোটা জিয়ানে যা আছে সব গোছায় বাসায় ছুঁয়ে দিছি। বাসায় ছুঁয়ে দেওয়ার পরে আমি এনে বাড়ির দিক রওনা দিছি। 1:30-2 বেজে গেছে ফিরায়। মানে বাসা কি ওই গ্যারেজ যে বাসাটা? হয় গ্যারের বাসা যেটা জিয়ানে আমার সব কিছু ঠাই আর কি। তো পরে যখন আমি রওনা দিছি, আমি ওই আমার গেরের ফাতরারি থুয়ে আমার ওই পাশের যে পাশালার যে গেট
ওই ফাতারিতে মাছ লয়ে গেছি, মাছ লয়ে মানে আমার হাতে মাছ, কারণ পিছন দিয়ে টের পাচ্ছি কি আমার পাঁচ জানি কি ডাকতেছে। তখন আমি পিছন টিছন ফিরেছি, ফিরে দেই কেউ নেই। তখন আমি আবারই আটা লইছি, আটা লওয়ার পরে আমি বাড়ি আইছি, কিন্তু আমার হাতে কলম ব্যাগ আছে, বড় ভালো ব্যাগ, তা কেজি 10 তো হবে সিঙ্গে। তো বাড়ি আসার পরে আমি ব্যাগটা থুয়ে আমি ওই বর্ষাকাল কাদা, তা ঘরে উঠার আগে একটু ফাওটাও দিয়ে উঠবো। তা ব্যাগ আমার কলাম মুখও বান্ধা সহ, ভিতরে আবার একটু বরফ দিছি রাত্রি পর্যন্ত 2-3 ঘন্টা ওখানে রয়েছি। তারপরে আইসে দিয়ে আমার বান্ধা ব্যাগের মধ্যে খালি বরফ আছে, ফাওটাও দিয়ে আইছি, কোনো মাছ নেই, মানে একটা মাছও নেই, খালি বরফ গলিয়ে গলিয়ে ভর্তিছে, কোনো মাছ নেই। আচ্ছা, তারপর তখন আর কি আমার বিষয়টা একটু ক্রিটিক্যাল লাগলো, আমি আর বিষয়টা কেউ বললাম না। তারপরে মা আসলো, মা ভাত খাতি দিল, খাই এটাই আমি রাত্রি ঘুমাইছি। কিন্তু ঘুমানোর আগে আমার মেলা সময় দন্দেজ একটা ভাব, মানে কি হলো বিষয়টা। মানে আপনার মা কোথায় ছিল, ওই ঘেরে? না না না, বাড়ি যাওয়ার পরে। ও, আপনি বাড়ি গেছি, বিষয়টা বাড়ি যাওয়ার পরে দেই মাছ নেই। ও আচ্ছা আচ্ছা। তখন ভাত খাওয়ার পরে শোয়া টোয়ার পরে আপনার দেখতেছি মানে একটা দন্দেজ ভাব, আমার মাছ কি হলো, বরফ থাকলো গিট দিয়া, তাকে যদি চুরি এড়ে লয়ে যায়, তাহলে পুরো ব্যাগ সহ নিয়ে যাবে। হ্যাঁ, এই আর কি। তখন আমি সকালবেলায় ফজর নামাজের পর আমি আইতে গেছি মসজিদের, ইমাম সাহেব আছে নাই। তখন ইমাম সাহেবের দেশে বসে ভর্তিছে আপনার ওই সুরকালাম টালাম ভর্তিছে, সালামত ভিজিট ফলারা আসবে। তো তখন ইমাম সাহেবরে যাইয়ে আমি বিষয়টা বললাম যে ইমাম সাহেব, আমার এরকম একটা রাত্রির বেলা এরকম একটা সমস্যা হয়েছে, এরকম গিরমিট দিয়া মাছ মানে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে এত সময় বললাম, সেটা আমি ইমাম সাহেবকে টোটাল ভাঙে বললাম। তখন সে আমারে বলিছে কি, কালকে বাদ্যরে অমাবস্যা ছিল, তুমি কি জানতে? আমি জানতাম। তার কি হয়েছে? তা কছে কি, তোমার ওই ঘেরের ফাতারিটা, তোমার দক্ষিণ যে ফাড়টা ভালো না, তুমি রাত বেরাত ওই ফাড়টা চলাচল করবা না, ওইটা একটা মাছ খাইগো পেতনি, ওই দিয়ে তোমার পাশ এসে তুমি যেই ফাঁক পাইছে, তুমি আথোয়া দিতে গেছো, সেই তোমার সব মাছ খাইয়ে চলে গেছে, ওর মতন করে বরফের জায়গায় রয়ে গেছে। তখন আমি বিষয়টা পুরো ক্লিয়ার হলাম। সের পরেতে আমি গেলে ওইভাবে রাত বেরাত যাইও না, আর গেলেও সাথে কেউ নিয়ে যাই, আর ওইভাবে মাছ আইনে আমার মতন করে বাড়ি এনে রেখে দিই, ঠিক আছে? কিন্তু ওরকম খামখেয়ালি ভাবে আর ওরকম চলাফেরা আর গেলে এখন আর করি না। আচ্ছা, ঠিক আছে। এই ছিল আপনার ঘটনা? হ্যাঁ, এটাই ছিল আমার মূল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরও ভাই। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।